ডুইং মোর ট্রানজ্যাকশনস। সাকসেসফুল মানুষরা অনেক বেশি ট্রানজ্যাকশন করে। অ্যান্ড এখানে ট্রানজ্যাকশন বলতে আমি কি বোঝাচ্ছি, যে কোনো ধরনের লেনদেন, টাকা পয়সা লেনদেন হইতে পারে, বিজনেস লেনদেন হইতে পারে, কাউকে বিশ্বাস করে কোনো একটা কিছু দেওয়া হইতে পারে, যে কোনো একটা লেনদেনকে এখানে ট্রানজ্যাকশন বোঝাইতেছি। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবেন। সাপোজ একটা মানুষ সে বছরে 50টা ট্রানজ্যাকশন করলো, অ্যান্ড আরেকটা মানুষ সে বছরে 5টা ট্রানজ্যাকশন করলো। যে 50টা ট্রানজ্যাকশন করলো ও একটু বোকা টাইপের মানে সহজ সরল টাইপের। বোকা বলাটা এখানে মিনিং হয়ে যাবে, না হলে সহজ সরল টাইপের। অ্যান্ড আরেকটা মানুষ হলো যে 5টা ট্রানজ্যাকশন করে, সে হলো একটু কি বলে সন্দেহপ্রবণ মানুষ। সে সব কিছু ভেরিফাই করে একদম পারফেক্টলি হইলে তারপরে সে গিয়ে ওইখানে ইনভলভড হয় বা ইনভেস্ট করে। তো এই ক্ষেত্রে কি হইতেছে, যে মানুষটা 50টা ট্রানজ্যাকশন করতেছে, সেখানে আমি ধরে নিলাম যে তাকে সহজ সরল পেয়ে 10টা ট্রানজ্যাকশন ফল্টি বের হলো, তাকে ওইখানে লস করাই দিল, বা তার ওইখানে মোটামুটি ওই ট্রানজ্যাকশনগুলো ফেল হলো। হ্যাঁ, আর যে 5টা ট্রানজ্যাকশন করলো, 5টার মধ্যে সাপোজ আমি ধরলাম যে ওর 2টা ট্রানজ্যাকশন বা একটা ট্রানজ্যাকশন ফল্টি বের হলো। হ্যাঁ, তো যে সন্দেহপ্রবণ মানুষটা বা যে অনেক বেশি ভেরিফাই করে জিনিসগুলো করে, ওর দেখেন ওর জন্য প্রসেসগুলো খুবই স্লো, ওর অ্যানালাইটিক্সে অনেক সময় যাইতেছে, ও সারা বছর লাগে মোট বড় জোর 5টা ট্রানজ্যাকশন করতে পারতেছে এত ভেরিফাই করে। হ্যাঁ, ওর জন্য কিন্তু গ্রোথ অপরচুনিটি খুবই কম। আর ইন দি আদার হ্যান্ড, যেখানে একটা মানুষ 50টা ট্রানজ্যাকশন করতেছে, হইতে পারে ওইখান থেকে 10টা ফল্টি ট্রানজ্যাকশন, কিন্তু বাকি 40টা ট্রানজ্যাকশন করে কিন্তু সে লাভ করতেছে, সে কিন্তু এখান থেকে গেইনার হইতেছে। অ্যান্ড ইভেন তার এক্সপিরিয়েন্স বেশি। সে অনেক মানুষের সাথে ইন্টারেক্ট করতেছে, অনেকগুলা এক্সপোজার পাইতেছে, অনেক জায়গায় সে অপরচুনিটি এক্সপ্লোর করতে পারতেছে। যেখানে যে মানুষটা খুবই ভেরিফাই করে কাজগুলো করতেছে, সে হয়তো 2-3টা ট্রানজ্যাকশন করার পর একটা যখন ফল্টি বের হইতেছে, তখন সে আর আরেকটা ট্রানজ্যাকশন করার সাহস পাইতেছে না। এই জন্য তার প্রসেসগুলো খুবই স্লো হয়ে যেতেছে। অ্যান্ড অ্যাট এ টাইম দেখা যাবে সে আর এই বিজনেসে বা এই ইন্ডাস্ট্রিতে আর অ্যাক্টিভ না। হ্যাঁ, সে হয়তো ডিমোটিভেটেড হয়ে যেতে পারে, কারণ তার হয়তো একটা বড় ইনভেস্টমেন্ট ওটাতে ইনভেস্ট হয়ে যেতে পারে। আর ইন দি আদার হ্যান্ড, যেখানে আরেকটা মানুষ 40টা বা 50টা ট্রানজ্যাকশন করতেছে, ওর কিন্তু হাতে পর্যাপ্ত টাকা থাকবে টু ডু মোর ট্রানজ্যাকশনস, কারণ তার হয়তো মাত্র 10টা ট্রানজ্যাকশন ফেল হয়েছে, কিন্তু আরও তো 40টা ট্রানজ্যাকশন তার সাকসেসফুল। তো ওইভাবে যদি আমরা ভাবি যে আমরা তাহলে ছোট ছোট জিনিসগুলো, যেগুলোতে আমাদের অত বেশি ভেরিফিকেশন দরকার নেই, এগুলোতে জাস্ট মোটামুটি অ্যাভেলেবেল ইন্ডিকেটরগুলোকে বিবেচনা করে আমাদের ফাস্ট ডিসিশন নেওয়া লাগবে। বেশি অ্যানালাইসিস করে প্যারালাইসিস হয়ে যেতে পারে, তাহলে আর ডিসিশন নেওয়া যায় না, ওইখানে আটকে থাকতে হয়। তো এইসব ক্ষেত্রে সাপোজ আপনি অনলাইনে কোনো একটা শপিং করতেছেন, হ্যাঁ, আপনার তাহলে কি বলে ইন্ডিকেশন পয়েন্টগুলো কী হতে পারে, আপনি রিসেন্ট রিভিউগুলো দেখলেন, রিভিউ না থাকলেও এটা অ্যাভয়েড করলেন, তাই না? সহজ হিসাব যে আচ্ছা আমার অ্যাকচুয়াল পার্সনের রিভিউ আছে নাকি দেখি, ছবিওয়ালা রিভিউ আছে নাকি দেখি, তারপর আমি জাস্ট ট্রানজ্যাকশন করলাম। সাইজের ক্ষেত্রে আপনি সাইজ যদি আপনারটা শিওর হয়ে থাকেন, সাইজ চার্টে যদি শিওর হয়ে থাকেন, তাহলে এখানে আর বেশি অ্যানালাইসিস করার কোনো মানে হয় না, তাই না? তো ওইটাই মানে ট্রিভিল জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলোতে যদি আমি বেশি অ্যানালাইসিস করি, বেশি যাচাই করতে যাই, তাহলে কিন্তু আমার গ্রোথ কমে যাবে, অ্যান্ড আমার অন্য অন্য বিগার জিনিসগুলোতে আমি ফোকাস দিতে পারবো না। অ্যান্ড এই ট্রানজ্যাকশনগুলো আরও অন্য অন্য ট্রানজ্যাকশন হতে পারে। আপনার কোনো একটা কোর্স করা লাগবে, আপনি করে ফেলেন। আপনি যেখানে বছরে অনেক ট্রানজ্যাকশন মানে অনেক চিন্তাভাবনা করে আপনি 2-3টা কোর্স করতেন, ওইখানে আপনি মোটামুটি যেগুলো আপনার স্কিল রিলেভেন্ট, আপনি হয়তো 10টা 15টা 20টা কোর্সও করে ফেলেন, যখন আপনি অ্যাকচুয়ালি ফোকাস করতেছেন লার্নিংয়ের দিকে। তাহলে কী হইতেছে, আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডাইভার্স ইনফরমেশন পাইতেছেন, যেগুলো দিয়ে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারতেছেন। তো জাস্ট এক্সাম্পল দিলাম কয়েকটা, এটা যে কোনো কিছুতে অ্যাপ্লাই হতে পারে, যে কোনো কিছুতে আপনি রিলেট করতে পারেন ট্রানজ্যাকশনগুলো। এটা ফ্রেন্ডের মধ্যে হইতে পারে, বিজনেসের মধ্যে হইতে পারে, তাই না? তো ওইটাই, যত বেশি পসিবল ট্রানজ্যাকশন করা উচিত, অ্যান্ড অনেক বেশি মানুষের সাথে ডিল করা উচিত, ইন্টারেক্ট করা উচিত, সেটাতে মাইন্ড আরও এক্সপ্যান্ড হয়,
আরও নতুন নতুন এক্সপিরিয়েন্স করা যায়। তো এটাই ছিল ছোট একটা থট, যেটা আমিও শিখেছিলাম। আমি ট্রাই করি এখন এটা ফলো করতে, প্রায় 1.5-2 বছর ধরে ফলো করতেছি। মোটামুটি ভালো ধরনের রেজাল্ট পাওয়া যায়। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।